শ্বশুর বাড়ি হেলিকপ্টারে গেলে সর্বোচ্চ 1.5-2 লাখ টাকা হয়তো বা খরচ হয়েছে, কিন্তু মানিক মিয়া এক ভিডিও দিয়া নাকি 15 লক্ষ টাকা ইনকাম করেছে। এটা কি বিশ্বাস করা যায়? এক ভিডিওতে 282 মিলিয়ন ভিউ। এর চেয়ে আরো বেশি ভিউ কারো ভিডিওতে হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে আমি যতগুলা ফেসবুকে ভিডিও এখন পর্যন্ত দেখেছি, এর ভিতরে এটা সর্বোচ্চ। এই মানিক মিয়া একসময় ঠিক মতো 3 বেলা খেতে পারতো না। অবশ্য তার সৌদি আরবের ভিডিওগুলো যারা দেখেছেন, তার অবস্থা সম্বন্ধে তাদের কিছুটা হইলেও ধারণা আছে। কিন্তু আল্লাহ তাকে এখন এমন ভাবে দিয়েছে, আমরা বলি যে মানুষের চতুর্দিক থেকে টাকা আসে, কিন্তু তার এটা বললে ভুল হবে, তার আরো বেশি দিক থেকে এখন টাকা আসতেছে। সব আল্লাহর ইচ্ছা। তবে তার জন্য দোয়া রইল, সে আরো উপরে উঠুক। কারণ সে আমার, আপনার বা একজনের টাকা নিচ্ছে না। সে পরিশ্রম করতেছে, পরিশ্রমের সুফল সে ভোগ করতেছে। আমি তার ভিডিওর কমেন্টে অনেকের অনেক রকমের মতামত দেখলাম, কিন্তু ওই মতামত এরকমের কমেন্ট করে লাভ নাই। সে টাকা ইনকাম করতেছে, তার অবস্থান ভালো, সে ভালো আছে, সেটাই ভালো। সে যখন খারাপ ছিল, খারাপ অবস্থায় ছিল, তখন তো কোনো ব্যক্তি টাকা নিয়ে আফসোস করে নাই। তখন তো এই মানিক মিয়াকে কেউ চিনে নাই। তখন তো এই মানিক মিয়াকে কেউ 2টা টাকা দেয় নাই যে ধর এটা দিয়ে কিছু খায়। সে যে কোনো ভাবে তার অবস্থান ভালো করেছে। এখন যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি, হয়তোবা তার জন্য দোয়া করুন, আর না হয় তার পিছনে লেগে লাভ নেই। কারণ সে যে কোনো ভাবে ইনকাম করতেছে, এবং সে অবৈধভাবে ইনকাম করতেছে না, সে বৈধ পথে ইনকাম করতেছে। এই জন্য আমি মনে করি তাকে মানুষের সাপোর্ট করা দরকার, ভালোবাসা দরকার। কারণ সে তো কারো ক্ষতি করতেছে না, কারো সম্পদও নিচ্ছে না, সে তার পরিশ্রম ইনকাম করতেছে। তবে একটা বিষয় ভালো লাগলো, যে মানিক মিয়া অবশেষে হেলিকপ্টারে তার শ্বশুর বাড়ি গেল এবং সে টাকাটা উসুল হয়ে গেল। খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।